ভাইরাল এই ফিতা ফ্রকটির আজকে সেলাই ভিডিও দেখাবো। তো চলুন দেখে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ভাইরাল ফিতা ফ্রকটির আমরা এখন সেলাই করতেছি। উপরে বডির পার্টটা কিন্তু আমার ভিতরে ইনার হবে। তো আমি ইনারটা অন্য কালার দিয়ে দিইনি, সেম কাপড়টা দিয়ে দিয়েছি। যে আমরা কিন্তু ইনারে অন্য কাপড় ব্যবহার করি, ওটাকে ধুতি কাপড় বলে অথবা ডান্ডি কাপড় আমরা যেটা বলি, সুতি আর কি। তো আমি ওটা ব্যবহার করি না। এখানে যেই কালারের মানে বয়েল কাপড়ের যেই কাপড়টা নিয়েছি ওইটা সেমভাবে আমি কিন্তু দুটা নিয়েছি আর কি। মানে উপরের বডির পার্টটার জন্য 4 পার্ট কাপড় কেটেছি, 4টা পার্ট। তো 4টা পার্ট থেকে এক পার্ট আমি ডাবল করে করে সেলাই করছি। তো আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করলাম। তো দেখুন, একটু কাট করে দিলে কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর আসে। তো আমার দুইটা পার্টে কিন্তু করা হয়ে গেছে, একটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন আমি টার্সেলগুলো করতেছি। তো এখানে টার্সেলও দিলে খুবই সুন্দর লাগে আসলে, যেহেতু এটা ফিতা ফ্রক। বাচ্চাদের কাঁধের মধ্যে যখন আমরা ফিতাগুলা মানে গিট দিব বা বাঁধবো তখন খুবই সুন্দর লাগে এই ফিতা ফ্রকগুলা। আর এই ফিতা ফ্রকটা খুবই কিন্তু জনপ্রিয় এবং কি ভাইরালও বলতে পারেন। মানে এত পরিমাণ ভাইরাল অনলাইনে কি বলবো এই ফিতা ফ্রকটার কথা। মানে সব মায়েদের মানে পছন্দের তালিকায় মনে হয় এই ফিতা ফ্রকটি মানে চলতেছে এখন, যেহেতু গরম। আর খুবই মনে করেন একদম পাতলার মধ্যে, যেটা গরমে তো আমরা একটু সুতি কাপড় যেটা ব্যবহার করি, তো সুতি তো ঠিকই আছে, তারপরেও ডিজাইনের মধ্যেও আহামরি কোনো ডিজাইন না, সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা কিন্তু এই ফিতা ফ্রকটার। তাই এতটা জনপ্রিয় পেয়েছে এই ফিতা ফ্রকটা। তো আমাদের কিন্তু বডি পার্টটা কমপ্লিট। দেখুন ফিতাগুলো বাঁধার পরে কি সুন্দর লাগতেছে। তো আপনার বেবির কাঁধে যখন পরে থাকবে আরও বেশি সুন্দর লাগবে তখন। তো আপনিও কিন্তু আপনার বেবির জন্য তৈরি করে ফেলতে পারেন। তো আমি এখন নিচের পাটটা করতেছি। নিচের পাটটার আমি কুচি করে নিচ্ছি। কুচিগুলা একদম সমান তালে রাখার জন্য চেষ্টা করবেন, মানে বড় ছোট করবেন না, তাহলে ভালো লাগবে না দেখতে। আর মানে এক নিয়মে যদি করে আসেন তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখন আমরা বডির পার্টটা এই কুচির পার্টগুলোর সাথে জয়েন করে দিব, ঠিক আছে? তো তারপর মধ্যে একটা কথা বলি, আমার চ্যানেলটা যেহেতু নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তো আমরা কিন্তু এখন বডিটা জয়েন করে নিলাম। বডিটা জয়েন করার পর এখন একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিলে হয় কি, দেখতে যেমন সুন্দর আর কাজটার ফিনিশিংটা খুবই সুন্দর আসে। ফিনিশিংটা অনেক ভালো আসে এবং কি মানে একটু টেস্ট করে হয় আর কি, ভালো হয়, ঠিক আছে? তো এখন আরেকটা পার্টও আমরা সেলাই করে নিচ্ছি এভাবে। এটা জয়েন করে নিয়ে তারপর আবার চাপ সেলাই দিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না। লাইক করলে ভিডিও করার আগ্রহতা বাড়ে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি মানে ভিডিওটা কেমন হয়েছে, বা এই ফিতা ফ্রকটা যদি কোনো দিক দিয়ে কিছু বোঝার অসুবিধা হয় সেটাও জানাবেন, অবশ্যই আমি কমেন্টে জানিয়ে দিব। আর এটার কাটিং ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা যারা কাটিং ভিডিওটা দেখেন নাই অবশ্যই যে দেখে আসবেন। আর যদি দেখার ইচ্ছা হয় আর কি, প্রয়োজন হয় যারা জানেন না, নতুন আপুরা আছেন, তারা কিন্তু কাটিং ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা এই কাটিংটা করে নিতে পারবেন এবং কি সেলাইটাও করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি এই লেহেঙ্গাটা আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটা লেস ব্যবহার করতেছি এটার নিচে। তবে লেসটা খুবই সিম্পল একটা লেস দিয়েছি আমি। মানে আমার মনে হয়েছে যে এই লেসটা যদি দেই হয়তো এই ফ্রকটার খুবই মানে আরও বেশি সৌন্দর্যটা বাড়বে আর কি। তো এই লেসগুলো আপনারা মাত্র 8 থেকে 10 টাকা গজের মধ্যে পেয়ে যাবেন। যার যার এলাকা মানে ভিত্তি করে দামটা হয়তো বাড়তি কম হতে পারে, তবে আমরা এগুলো 10 টাকা করেই নেই। তো এটা খুবই সুন্দর কিন্তু, মানে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা লেস এটা। তো আমি সেমভাবে কিন্তু এই পাশেরটাতেও করে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা এভাবে করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো করে লেস দিতে পারেন অথবা চাইলে লেস নাও দিতে পারেন। তো এই ফিতা ফ্রকগুলো কিন্তু একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগে। তো আপনি যদি আরেকটু গর্জিয়াস করতে চান তাহলে এটার মধ্যে হাতের কাজ করতে পারেন, অথবা রেডি কোনো ফুল বসাতে পারেন, অথবা হ্যান্ড পেন্ট করতে পারেন, ঠিক আছে? অথবা ব্লকের কাজও করতে পারেন, যার যেটা সুবিধা হয় আর কি। তো এখন আমি সাইডে যে ফিটিং জন্য যে আমরা ফিতাটা ব্যবহার করি বাচ্চাদের ফ্রকের, আমি এখন ওই ফিতাটা সেলাই করে এখন উল্টিয়ে নিচ্ছি। একটা আগে উল্টিয়ে নিয়েছিলাম, তো আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা নিয়ে নিচ্ছি আর কি। তো এখন আমি সাইড সিলিটা দিয়ে দিব, যে আমাদের সাইডের যে চাপ সিলি ওটা আমি দিয়ে দিব, ঠিক আছে? তো এখন এই যে জয়েনের মাঝখানে কিন্তু ফিতাটা বসাই এখন সেলাই করে দিব। আর অবশ্যই ডাবল সেলাই দিবেন, তাহলে একটু দেখা গেছে মানে
ভালো হবে আর কি। ডাবল সিলি দিলে একটু টেস্ট করে হয়, মানে যে কোনো জিনিস ভালো হয় আর কি। তো আমার তার মধ্যে আবার ববিনের সুতা শেষ হয়ে গেছিলো। তো এই যে আমি এখন কিন্তু সাইড সিলিটা দিয়ে দিচ্ছি, এখন আরেকটা সিলি দিয়ে দিব ডাবল সিলি। তো আপনারাও ডাবল সিলি দিয়ে নিন, ডাবল সিলি দিলে ভালো, যেহেতু বাচ্চাদের, আর বিশেষ করে বাচ্চা বলতে না, মানে কাপড়ের মধ্যে ডাবল সিলি দিলে ভালো আর কি, কাপড়টা টেস্ট করে থাকে, অনেক দিন টিকে আর কি। তো যাই হোক, আমি এখন এই পাশেরটার সাথে এটা একটু মেপে নিব, আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দেখাই দিলাম যে এটাকে একটু মেপে যদি করেন হয় কি যে বগলের যে অংশটা থাকে বা হাতার যে একটা পার্ট থাকে, ওইটা দেখা গেছে কি আর বড় ছোট হয় না বাচ্চাদের, মানে এক নিয়মের হয়। তো একটু মেপে তারপরে দিবেন। তো আমার কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন আরেকটা এই পাশে সেলাই দিয়ে দিব, যেহেতু এটা এক সিলি দিয়েছে, এখন ডাবল সিলি দিয়ে দিচ্ছি। তো এই যে আলহামদুলিল্লাহ আমার কিন্তু ফিতা ফ্রকটা রেডি হয়ে গেল। খুব সহজেই কিন্তু এই ফ্রকটা তৈরি করে ফেললাম। ঠিক আছে, তো আপনি ওইভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু এটা 1 বছরের বেবির জন্য তৈরি করেছি। আমি মেজারমেন্টও বলে দিচ্ছি, এটা আমি তৈরি করেছি। বডি হয়েছে 22 এবং কি লং হয়েছে 16। ঠিক আছে, বডি 22, লং হয়েছে 16, 1 বছরের সাইজের জন্য। তো আপনাদের যদি কোনো সাইজের মাপ জানার দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি জানিয়ে দিব কত বছরের জন্য কত সাইজ নেবেন। ঠিক আছে, দেখুন কত সুন্দর লাগতেছে। তো আমি এখানে আর একটু সুন্দর বাড়ানোর জন্য ফিতা ফ্রকটা আমি কি করতেছি, একটু লেস, মানে এগুলো ফ্লাওয়ার লেসের আর কি। তো এই ফুলগুলো আমি কেটে কেটে এখান থেকে এখন এটাতে বসাই দিলাম। এই যে আলহামদুলিল্লাহ আমার রেডি হয়ে গেল। তো এটার সাথে কিন্তু আমি একটা জাইঙ্গা যে প্যান্টগুলো থাকে না বাচ্চাদের, তো একটা প্যান্ট সহ রেডি করেছি। তো প্যান্টের কাটিং ও সেলাই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এই তো দেখাই দিলাম এই যে প্যান্টটা সহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।